This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুরি হয়েছে স্কুলে, গেটে তালা মেরে বসে আছেন প্রধান শিক্ষক। স্থানীয় বাসিন্দা, অভিভাবক, জনপ্রতিনিধিরা বিক্ষোভ করলেন স্কুলে। প্রধান শিক্ষককে ঘিরেও বিক্ষোভ। ঘটনা পোলবার আলীনগর ইয়াসিন মণ্ডল শিক্ষা নিকেতনের। আলীনগর স্কুলে গতকাল রাতে চুরি হয়। আজ সেই বিষয়টি জানাজানি হয়। অভিভাবক, স্থানীয় বাসিন্দা, পঞ্চায়েতের প্রতিনিধিরা ঘটনা জানতে পেরে স্কুলে যান। কি চুরি হয়েছে, কিভাবে চুরি হয়েছে জানতে, কিন্তু প্রধান শিক্ষক তাদের স্কুলেই ঢুকতে দেননি বলে অভিযোগ। এর প্রতিবাদে স্কুল গেটে বসে পড়েন তারা। বিক্ষোভ চলতে থাকে। পরে স্কুল পরিচালন কমিটির সদস্যরা গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন, চুরির ঘটনা পুলিশকে জানাতে বলেন। তারপরেই প্রধান শিক্ষক বাইক নিয়ে থানায় যাবার জন্য বের হন। তখনই তাকে ঘিরে ধরে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখায়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এখন ফাটা বাসে আটকেছে, এখন থানায় ছুটছে। দেখবো স্কুলের সভাপতি আর হেডমাস্টার কি করে স্কুলটা চালাই দেখে নেবো। আমরা লোকাল ছেলে, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা, অসুবিধা যেটা হবে সেটা আমরা বুঝে নিতে চাই। ও স্যার, কি চুরি হয়েছে একটু বলুন না। রাত্রে স্কুলে চুরি হয়েছে, আমরা এখন পর্যন্ত জানতে পারলাম না। হেডমাস্টার মশাইকে ফোন করা যায়, তারপরে উনি বলতে চাননি এখন পর্যন্ত। তারপরে স্কুলের এখন যে সভাপতি হয়েছেন ওনাকে নিয়ে এখন থানায় ওনারা চলে গেছেন। আমরা এখনো পর্যন্ত যে চুরি হয়েছে, কি চুরি হয়েছে, কীভাবে হলো সেটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। স্কুলের সামনে তো হেডমাস্টারকে দেখে বিক্ষোভ চলছিল, কি গার্জেনরা বিক্ষোভ করছে? কি হেডমাস্টার মশাই কিছু বলেননি, বলতে চাইছেন না। এর মধ্যে গটাপ কিছু আছে। কেন বলতে চাইছেন না? কেন চুরি কোনো কারণ আছে? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে একটা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা, আমরা লোকাল ছেলে, আমরা চাইছি যে সঠিক জায়গাটা স্কুলটা ঠিকঠাক চলুক। কিন্তু দীর্ঘদিন ধরে, বহুদিন ধরে এরকম সমস্যার মানে কোনো দিনই হচ্ছে না। হেডমাস্টার মশাই এই স্কুলে যতদিন এসেছেন ততদিন ধরে মানে নানা রকমভাবে বিভ্রান্ত তৈরি হচ্ছে। স্কুলের পরিকাঠামোটা পুরোপুরিটাই শেষ হয়ে গেছে। এই বছর মাধ্যমিকের রেজাল্ট ফলাফল খুবই খারাপ হয়েছে এবং এই স্কুলের আমাদের গর্ব হওয়া উচিত যে এই স্কুলের ছেলেমেয়েরা টিসি নিয়ে অন্য স্কুলে ভর্তি হবে বলে তারা চলে যেতে চাইছে এবং হেডমাস্টার মশাই উনি টিসি পর্যন্ত দিচ্ছেন না। ওনার ঠিকঠাক মানে চলাচলি ঠিক নেই, পরিচালনা করতে পারছেন না। উনি তো একটা হেডমাস্টার মশাই হিসেবে ওনার তো ঠিকঠাক চলা মানে উচিত। দেখুন, আজকে আলিয়াগড় স্কুলে চুরি হয়েছে, সেটা আমরা খবর পেয়েছি, পুলিশ এসছে এবং স্কুলের কর্তৃপক্ষ আমাদের তেমনভাবে কিছু জানায়নি। এখানে প্রধান এসেছিল। আমি নিজে বহুবার ফোন করেছি, আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। আমাদের বিগত 3 ঘন্টা হেডমাস্টার দাঁড় করিয়ে রেখে দিয়েছিলেন, আমাদের সাথে কোনো যোগাযোগ করছিল না। যেটুকু খবর আমাদের সঙ্গে সহযোগিতা কোঅপারেট করেছে স্কুলের সভাপতি, কারণ সভাপতি মোটামুটি চলে। এবার এখানে গার্জেনরা, প্রচুর গার্জেন এখানে এসে ভিড় করেছিল। তাদের মধ্যে একটা কিউরিয়াসিটি, কি চুরি হলো, কেন চুরি হলো, এগুলো জানতে চাই। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনোভাবে পাত্তা দিতে নারাজ। ওনাকে বারংবার ফোন করা হচ্ছে, উনি গেটে তালা দিয়ে রেখে দিয়েছে। এটাই মানুষের ক্ষোভ ছিল যে স্কুলে কেন এরকম হচ্ছে। এবং এই চুরির ঘটনা আগেও ঘটেছে, শুধু এটা নয়। এই হেড স্যার যখন থেকে এসেছেন স্কুলে বিভিন্ন রকম বিশৃঙ্খল এবং প্রবলেম হয়েছে। সাধারণ মানুষ সেটা দেখেছে। সাধারণ মানুষ এই জিনিসগুলো বারংবার স্কুলে একদম পছন্দ করছে না এবং পড়াশোনার মানও অত্যন্ত খারাপ হয়ে গেছে স্কুলের। এই স্কুল থেকে টিসি নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। এটা আমাদের গর্বের স্কুল, এই স্কুলটা তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আজকে এলাকার মানুষজন এটার জন্য বিক্ষোভ দেখাচ্ছিল। এলাকার মানুষজন, জনপ্রতিনিধি এবং তার সাথে গার্জেনরা ছিল।